লোডশেডিং থেকে দ্রুত মুক্তির জন্য এখন সরকার তাকিয়ে আছে আদানি বিদ্যুৎ কেন্দ্রের দিকে। তিনটি বড় বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না সরকার। তবে আদানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ করলেই এই ঘাটতি অনেকটা পূরণ হবে। আদানি এসএস পাওয়ার ও আরএনপিএল এর বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা ৪,২৪০ মেগাওয়াট। বর্তমানে এসব বিদ্যুৎ কেন্দ্রে একটি করে ইউনিট বন্ধ থাকায় গ্রিডে এই তিনটি কেন্দ্র থেকে ১,৬৮৯ মেগাওয়াট সরবরাহ হচ্ছে, যা মোট উৎপাদন সক্ষমতার ৩৯%। আদানি ২৬ এপ্রিল পুনরায় উৎপাদনে ফিরবে, ফলে ২৭ এপ্রিল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশা করছে সরকার। এদিকে কয়লা আমদানি জটিলতার কারণে বাঁশখালীতে এসএস পাওয়ার ও আরএনপিএল এর একটি ইউনিট বন্ধ রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে এটা উৎপাদনে আনার কথা জানিয়েছে তারা। সব মিলিয়ে গ্রিডে ১,৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে। দেশের জ্বালানি সংকট ও আর্থিক জটিলতার কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতি তৈরি হয়েছে, যে কারণে সাম্প্রতিক লোডশেডিং বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি সূত্রে জানা গেছে, ভারতের আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ৭৫০ মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পটুয়াখালীর আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কয়লা সংকটে বন্ধ রয়েছে। অন্য ইউনিট থেকেও অর্ধেক সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একইভাবে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিপিডিবির কাছে প্রায় ৪,৫০০ কোটি টাকা বকেয়া থাকায় জ্বালানি আমদানিতে সংকট তৈরি হয়েছে। শুধুমাত্র এই তিনটি বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে দেশে উৎপাদিত ঘাটতি ২,০০০ মেগাওয়াটের বেশি। তবে বিভিন্ন সংস্থা হিসেবে লোডশেডিং ২,০০০ থেকে ৩,৩০০ মেগাওয়াট পর্যন্ত ওঠানামা করছে। এতে মফস্বল ও প্রান্তিক এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা গেছে এবং পরিস্থিতি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।